বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম করতে চায়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায়, তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে? যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায়, ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন, কিসাসের বিধান, এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায়, তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায়, তাইলে বাংলাদেশ জামাত ইসলামীকেও রাজপথে দাঁড়াতে দেওয়া হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না, সুখ কি এসেছে? এসেছে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি, হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু। হাড়ি নিয়ে আসে কই আজকে ডক্টর ইউনূসের হাটে হাড়ি ভেঙে দেবে। দেখেছেন কিনা? এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসিতে সাংবাদিকতা করে। আর একজন কি আছে যেন, ময়ূখ রঞ্জন না কি যেন, হ্যাঁ কি রঞ্জন, মূর্খ রঞ্জন। ও আচ্ছা, এ নতুন শুনলাম, আপনাদের মাথায় বুদ্ধি আছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। তা তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি, আমার সেই ডাকো। বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো, তোর এত জলে কেন? কথা কয় না। বাংলাদেশ থাকবে না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। ঠিক না বেঠে? দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি, যত মন্দির আছে, প্যাগোডা আছে, গির্জা আছে, এই বাংলার জমিনে একটা মন্দিরে, একটা গির্জায়, একটা প্যাগোডায় 5 তারিখের পরে হামলা কি করা হয়েছে? হামলা তো করা হয় নাই, বরং নজির সৃষ্টি করেছে। বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। শুধু তাই নয়, মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? আবার ইতিহাস সৃষ্টি করেছে এবার আমাদের হিন্দুরাও। যখন এবার ঈদের নামাজ হলো, এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ, যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম, তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে। এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওরা যদি যেয়ে জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো, তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না? ঠিক না বেঠে? এইবারই একজন বিটা মানুষ, আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ। কি মানুষ? মদ্য মানুষ গিয়েছে। আর এইবারই প্রথম কোন ঈদ গেল যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা
হিন্দু মায়েরা বোনেরা মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে, বলেন ঠিক কিনা? সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল। এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমি গবেষণা করে দেখলাম ওই নাসিরউদ্দিন হোজ্জার গল্প বলা লাগে। নাসিরউদ্দিন হোজ্জা একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে বাড়িতে। বেগমকে বললেন, বেগম রান্না করো, আমি একটু কপোতাক্ষর পাড় থেকে গোসলটা সেরে আসি, তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো। অনেকদিন পরে গরুর গোশত, এরকম হয় না গরিব মানুষের জীবনে? অনেকদিন পরে গরুর গোশত রান্না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। গোসল করতে গিয়েছে বেগম সাহেবা, রান্না করতে করতে 1 কান 2 কান করে খাইতে খাইতে একেবারে 1 কেজি মেরে দেওয়া শেষ। গোসল করে এসে নাসিরউদ্দিন হোজ্জা সরিষার তেল মাইকতেছে আর বলতেছে, নিয়ে আসো বেগম, নিয়ে আসো, আজকে কায়দা করে কষি মারবো। বেগম সাহেবা কিসের গোশত আনবে? গোশত মেরে দিয়া শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? অনেক দিন ধরে বেগমও খায় না। বেগম 1 কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে, মেয়েদের বুদ্ধি কম না বেশি, কিন্তু ধরা খায় না। দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচাতো ভাইয়ের সাথে অথবা যার সাথে, তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না, খোঁজ নিবা মাঝে মাঝে, ফোন দিবা, তোমার খুব ভালো লাগবে। আমি তোমাকে দেখার পরে শাহরুখ খানকে তো দেখি না। হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয়, আচ্ছা ভাই এসছেন ভাই, তুই এসে বলে বেড়াই যাস? হ্যাঁ তোর আরে এসছেন মা কিরাম রে ভাই, মানে একদম স্টার জলসার সাথে সাথে বিটিং কথা কয় না, চ্যানেল 1 মুড়াতে ঘুরাই দেয়। মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে, যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে, কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল, বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। নাসিরউদ্দিন হোজ্জার সামনে নিয়ে বলতেছে, কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আসো, তুমি বিড়ালটা ফেললে না, আজকে কি ক্ষতি করেছ? কি হয়েছে বেগম? এই বিড়ালটা ওই 1 কেজি গোশত সব খেয়ে ফেলেছে। সত্যি সত্যি খেয়েছে? তুমি বিশ্বাস করো না, আমার তালাকটা আমি বাড়ি চলে যাই, কার সাথে সংসার করছি আল্লাহ। মানে কান্না আছে না নাই? কিছু কয়ে অমনি কান্না কান্না রে। নাসিরউদ্দিন হোজ্জা বুঝতে পেরেছে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে। বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো। নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলাভাইয়ের দোকানে, নিয়ে এসে বলছে তোমার যে মিটারটা আছে একটু ওইটা অন করো, ওজন দেব। ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে গেছে, যে বলছে বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছ? কয় আল্লাহ আমি সত্য বলছি না তো মিথ্যা বলছি? আমি কার সাথে সংসার করছি এতদিন ধরে যে আমারে বিশ্বাসই করে না? নাসিরউদ্দিন হোজ্জা বলতেছে, না তোমারে তো আমি বিশ্বাস করি, তুমি আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমার সোনার ময়না পাখি। আহা, তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেবা, কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে, ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এইটা যদি গোশত হয় তো আমার বিড়ালটা কই? ভাইয়েরা আমার, দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমেরিকায় যে অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো তার কাছে অভিযোগ করলো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, আমরা খুঁজে খুঁজে দেখলাম সবচেয়ে বেশি নির্যাতিত
সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে এই দেশ ছেড়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন এই দেশে ইসলাম প্রচার করার জন্য যেই পরিবার এসেছিল, বঙ্গবন্ধুর পরিবার। সেই পরিবারের সন্তান শেখ হাসিনা ইসলাম প্রচার করতে এসেছিল এমন আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যাই নামাজ খুঁজে নিয়ে ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এই আল্লাহর ওলিরে প্রথম নির্যাতন করে এই দেশ থেকে পাঠানো হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এইটা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান না অন্য ধর্মের? মুসলমান না? সংখ্যাগরিষ্ঠ কি না? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর যিনি নির্যাতনের শিকার হলেন তিনি আর কেউ নন, বিশ্ব ওলি। ওরে বাবা, দাড়ি দেখলি মনে হয় মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, মনে হয় আবার এসেছে সালমান এফ রহমান। তরবের বাবা, দাড়ি দেখলি এরা মনে হয় না? মনে হয় জামাতের আমির, নায়েবে আমির, জেলা আমির, থানা আমির, এই আল্লাহর ওলি পীর সাহেব। উনি নির্যাতনের শিকার এতটাই হলেন যে দাড়িটাও কেটে ফেলি। উনি সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? কথা কয় না। সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আল্লাহর ওলি যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। কথা কয় না। এমন কোন রাত নাই যে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমায়, যা আমাদের জীবনেই নাই। 1 বছরে পড়েছি কিনা সন্দেহ হয়। আর উনি এমন কোন রাত নাই যেই রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে না। এই আল্লাহর ওলি নির্যাতনের শিকার হয়েছে। 4 নম্বর যিনি, তিনি হলেন আর কেউ নন, হযরত ওবায়দুল কাদের কাকা। ঠিক না বেঠে? সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আল্লাহর ওলি হলেন মানিক, বিচারপতি মানিক কা কালামানিক বলে। এই কালামানিক কেমন? সে চিন্তা করলো দুনিয়ার জীবন আর জীবনই না, আর কোনো বিলাসিতা করা যাবে না। এই জন্য সবকিছু ছাড়ে দিয়ে দাড়িটাও রেখে দিল, মাথায় টুপি পরল, তারপরে চলে গেল জঙ্গলে, কলা পাতায় শুয়ে থাকলো। মানুষেরা তারে ধরলো তো ধরলো, বিসি দুটোও খুলে নিয়ে। কথা কয় না? ও আমার ভাইরা, এইভাবে নির্যাতনের শিকার যেই কয়জন হয়েছে, তারপরে দীপুমণি, তারপরে যে কিডা, এই যে ব্যারিস্টার সুমন, তারপরে আরাফাত, তারপরে আরো ইনু মেনন, সব আল্লাহর ওলি। ইনু মেননও কেমন আল্লাহর ওলি। ওরা বামপন্থী দল করতো, অথচ পাগড়ি পরে ওমরাটাও সেরে এসেছে। বলেন ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা। আমার প্রশ্ন হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। দাদারা বলে, আমি দেখলাম যে সব তো আগা কাটা মুসলমান, সব তো নামাজি, তাহাজ্জুদ পূজারি, ফজর নামাজ না পড়ে দিনে শুরু করে না, কোরআন পড়ে তারপরে দিনে শুরু করে। এরা নির্যাতনের শিকার হয়েছে। এখন এরা যদি সংখ্যালঘু হয়, তাইলে আমার সেই আল্লাহর ওলিগুলো কই? কথা কয় না। আর এরা যদি আল্লাহর ওলি হয়, তাইলে সংখ্যালঘু কই? বোঝেননি আমার কথা? বোঝেননি? আপনাদের আর কেমন করে বুঝাবো? বোঝেননি? কিটা কিটা একটু হাত করেন। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? এরা যদি সংখ্যালঘু, দাদারা বলল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনার এলাকা থেকে যারা পালিয়েছে তারা হিন্দু না মুসলমান? কথা কয় না। সবই তো মুসলমান। হিন্দুরা পালায় নাই, পালানো লাগবেও না, কারণ হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব ইসলামী সপক্ষের শক্তি আর ইসলামী বিপক্ষের শক্তির সাথে। বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা, তাদের বিপক্ষে আমরা। আমাদের কথা ক্লিয়ার। অনেক জায়গায় গেলে আমার বিএনপির ভাইয়েরা বলে, হুজুর এতদিন একসাথে ছিলাম, এতদিন আপনারা আমরা একসাথে ছিলাম, এখন ওয়াজ করতে এসে আপনি তো ঠিকই দাড়িপাল্লার কথা বলে গেলেন, ইসলামের কথা বলে আসলে জামাত ইসলামের কথা বলে গেলেন, আমাদের বিএনপির ধানের শীষের কথা বললেন না। আমি বলি, ভাই আমাদের মেসেজটা বোঝেন না। আমাদের কথা হলো, বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম করতে চায়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করার জন্য রাজপথে দাঁড়ায়, তাদের পক্ষে থাকতে আমাদের কি কোনো আপত্তি আছে? যদি বিএনপি বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে দিতে চায়, ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, চুরি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, ডাকাতি বন্ধ করার জন্য আল্লাহর যে আইন, হত্যার বদলে হত্যা আল্লাহর যে আইন, কিসাসের বিধান, এইগুলো যদি বিএনপিও কায়েম করতে চায়, তাদের সাথে রাজপথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি এই আইনের বাইরে চলে যায়, তাইলে বাংলাদেশ জামাত ইসলামী কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া হবে? কথা কয় না। ইসলামী আন্দোলনের বিপক্ষে
কোরআনের বিপক্ষে যারাই যাবে তাদের বিপক্ষে আমরা, ঠিক না বেটে? এই জন্য আসেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি। এইবার যখন ধর্ষণ বেড়ে গেল, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বুড়ো ধর্ষণ, বুড়ি ধর্ষণ, কত ধর্ষণ আর ধর্ষণ। যখন সরকার, নতুন সরকার ক্ষমতা নিল, একের পর অপরাধ, একের পর এক অপরাধ বেড়েছে না কমেছে? কথা কয় না, বেড়েছে না কমেছে? বাড়ানো হয়েছে। যে কোনো প্ল্যান পরিকল্পনা করি, আর আপনি ফোন করতেই আছেন, তার মানে কি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমার এমনি নেটওয়ার্ক পাই না, তারপরে যদি টাওয়ারে ডিস্টার্ব দেয় তাহলে সমস্যা না। ডানি থাকবেন, খালি সাই শুই দেবেন, কমেন ঠিক না হলেও ঠিক, হলেও ঠিক, ঠিক আছে? তাহলে যদি ভালো লাগবে আজ করতে বলবে না। আপনি পাশে থাকবেন, দুই একজন নেতা কোথা থাকা লাগে, যে এখন এই ধরেন নির্বাচন চাচ্ছে, পিছনে একজন, ও কিন্তু চাচ্ছে না, তাও বলছে ঠিক। সব কথা তো বলা যায় না, মানে মাঝে মাঝে বুঝে নিতে হয়। ওগো আমার ভাইয়েরা, ঠিক বলার দরকার আছে না নাই? ঠিক বলে আবার বাড়ি এসে বলে যে এই কথাগুলো এখন বলা ঠিক হয় নাই, কারণ এই কথাগুলো বলার সময় আসছে, আর একটু সময় পরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, যাই হোক তাই হোক, ওদিকে আমি যাব না। আমার ভাইজান খুবই ভালো মানুষ, আল্লাহওয়ালা, এই মাহফিলের উপস্থাপনা করছেন খুবই দারুণভাবে। আমার ব্যাপারে উনি অনেক টাইটেল লাগাইছে, ধন্যবাদ। যে মানুষের কৃতজ্ঞতা পোষণ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে না, বলেছেন কে? কথা কয় না। যাই হোক, অপরাধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অপরাধের কথা বলি, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়েছে। মানুষ এই অপরাধগুলো দেখেছে, ফেস করেছে। চুরি বেড়ে গেল, পরিকল্পিতভাবে চুরি বাড়িয়ে দেওয়া হলো। তারপরে ডাকাতি বেড়ে গেল। আমরা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর পলাতক, এই পলাতক সে লিখেছে, সে বলেছে আমরা যদি ঢাকায়, দিনের ঢাকায় বেড়াতে না পারি, রাতের ঢাকায় মানুষরে ঘুমাইতে দেব না। বলেন ঠিক না বেঠিক? ধর্ষণ বেড়ে গেল, চুরি ছিনতাই বেড়ে গেল। কারণটা কি? কারণ হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে মানুষেরা আমাকে অন্তত ভালো বলে, কারণ গোটা জামতলা, বাগাছড়া অঞ্চল, সব জায়গায় আমারে সবাই চেনে কাফন চোর বইলে। কি চোর? কি চোর? কাফন চোর। মানসি যেন আমারে ভালো বলে, এমন কিছু ভালো কাজ করবা যেন মানসি আমারে ভালো বলে। কাফন চোরের সন্তানেরা চিন্তা করলো, আব্বা যেহেতু নসিহত করেছে, ওসিয়ত করেছে যে আব্বারে যেন ভালো বলে, তাইলে আমরা আর কাফন চুরি করা যাবে না। আমরা একটু কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজ পড়ি। নামাজ পড়া ধরলো, মসজিদে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। মানসে বলে, নামাজ পড়ো যাই করো, তোমরা তো কাফন চোরের ছেলে। কথা কয় না, বলে না, বলে না? কাফন চোরের ছেলে। সন্তানেরা মিটিং ডাকলো যে আমরা এত নামাজ রোজা করি, তারপরে তো সবাই কয় কাফন চোরের ছেলে, তাইলে কি করা যায়? কয় এখন খালি নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজে জামতলার মিষ্টি খাওয়াবো সব মুসাল্লিদের। প্রতি ওয়াক্ত নামাজে কি খাওয়ায়? জামতলার রসগোল্লা একটা করে খাওয়ায়। নামাজ পড়ে, একটা করে মিষ্টি, জামতলার মিষ্টি দিয়ে দেয়, খায়। আর আঙুল চাটতে চাটতে যায়। মানুষ জিজ্ঞেস করে, আঙুল চাটো কেন? কয় ওই যে চোরের, কাফন চোরের ছেলেরা রসগোল্লা খাওয়াইছে। তাহলে রসগোল্লা খাওয়াইও কি লাইন করতে পারলো? বললো ভাই, তাও তো বলে কাফন চোরের ছেলে, কি করা যায়? কয় আরো বড় প্রজেক্ট নিতে হবে। কি প্রজেক্ট? অসহায় যারা, দুস্থ যারা, যাদের গরু নাই, ছাগল নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ওদেরকে আমরা দান করব। ঠিক আছে ভাই, যার ছাগল নাই ছাগল দিল, যার গরু নাই গরু দিল, যার ঘর নাই বাড়ি দিল। এইগুলো যখন করলো, বললো তোমার তো এতদিন মাটির বাড়ি ছিল, ইটির বাড়ি কি করে হইলো? কয় কাফন চোরের ছেলেরা করে দিস। বিপদ না? যেহেতু এত কিছু হাসছে, তিন ভাই আবার মিটিং করলো, চার ভাই বা পাঁচ ভাই যারা আছে, ভাই যে কয়জন, যে ভাই এত কিছু করার পরেও তো আমাদের তো আব্বার নামটা ভালো বানাইতে পারলাম না। সবাই তো আব্বারে আগেও কাফন চোর বলতো, এখনো কাফন চোর বলে, তাইলে কি করা যায়? বললো এখন একটা বুদ্ধি করতে হবে, আমরা আবার পূর্বের পেশায় ফিরে যাব। তবে শুধু পূর্বের পেশায় ফিরে গেলে হবে না, আমরা একটু আর একটু কষ্ট করতে হবে। সেটা কি? আমরা গোরস্থানে যেয়ে কাফনের কাপড় চুরি করবো তো করবো, পাশাপাশি লাশটা তুলে এনে পাশায় বাঁশ ভরাইয়ে জামতলার মোড়ে টেঙায় রাখবো। যখন গোরস্থান থেকে লাশের কাফন চুরি করেছে আর ওই লাশটার পাশার মধ্যে বাঁশ ভরে ওই মোড়ে টেনায় রেখেছে, তখন মানসি কয় এগের থেকে তো এগের বাপ ভালো ছিল।
ওরা এবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আব্বারে ভালো বানাইতে পারছি। কথা কয় না। 2 রাকাত নফল নামাজ, 3 ভাই 4 ভাই 5